বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী নিয়ে ইরান আলোচনা করতে চায় বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে ধরনের চাহিদা রয়েছে সেটি পূরণ করে ইরান যুদ্ধবিরতি করতে চাইছে না। এর ফলে এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে দেওয়া একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছে। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাগুলো আপাতত স্থগিত রেখে এর আগে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের উপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায় খবর রয়টার্সের। এরপর জানাবো, আমিরাতকে ধ্বংসের পরিকল্পনা সৌদিকে জানিয়ে দিয়েছিল ইরান। মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরবকে জানিয়ে দিয়েছিল ইরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আজ এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তেহরানের এমন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতায় নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এদিকে সিএনএন নির্বোধ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে রাষ্ট্রদ্রোহিতামূলক বললেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেছেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির এক নির্বাহী আদেশে সই করতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এবারে জানাবো, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত 16 মার্কিন সামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাতের সময় ইরান ও তার মিত্ররা 8টি মধ্যপ্রাচ্যের দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে কিছু স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি রাজ্য ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় ঢাবি ছাত্র সংসদ সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আজ আনুমানিক 6টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019-20 সেশনের রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিব এবং একটি মাইক্রোবাসের চালক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে এক নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছে। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনা আপাতত স্থগিত রেখে আগেই হরমুজ প্রণালী নিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের উপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায় খবর রয়টার্সের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে, তবে ইরান মনে করছে যে এই পদক্ষেপ নিলে আসলে কি হতে পারে, আগামীতে বিষয়গুলো কোন দিকে যেতে পারে সেটি সম্পর্কে এখন পর্যন্ত কেউই স্পষ্টভাবে বার্তা দিতে পারেনি। সবাই যা যা জায়গা থেকে আসলে কার্যক্রমগুলো দেখভাল করছে কি হতে চলেছে বিশ্বে। এই
নৌ অবরোধের শেষ কোথায় এবং আগামীতে কি হবে না হবে এটি সম্পর্কে তারা সবাই ওয়াকিবহাল নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান চায় একটি সংঘাতময় পরিস্থিতির অবসান হোক, তবে সংঘাতময় পরিস্থিতি অবসান করার জন্য এখন থেকে আমাদের সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করে দিচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে শেষ করার জন্য ইরান নতুন নতুন প্ল্যান পরিকল্পনা করছে এবং তাদের এই প্ল্যান পরিকল্পনা মতে আসলে সারা বিশ্ব জুড়ে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত কেউ আসলে স্পষ্ট ভাষায় বলতে পারেনি। সবাই কিন্তু যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং তারা আরও জানিয়েছে যে আমরা মনে করি এই কার্যক্রমগুলো চলমান থাকা উচিত এবং আমেরিকার সঙ্গে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে মূলত সবকিছু আসলে দেখভাল করা উচিত বলে এমন তথ্যই সামনে এসেছে। আমিরাতকে ধ্বংসের পরিকল্পনা সৌদিকে জানিয়ে দিয়েছিল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল তখন ইরান থেকে সবথেকে বেশি হামলা চালানো হয়েছে যে রাষ্ট্রটিতে, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই রাষ্ট্রটির উপরে সবথেকে বেশি হামলা চালানো হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে যে এই রাষ্ট্রটি আসলে ইহুদিদের দালাল হিসেবে পরিচিত। এই রাষ্ট্রটি সবসময় তারা মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে থাকে বলে নিশ্চিত হওয়া গেছে এবং এই কারণে এই রাষ্ট্রটির বিরুদ্ধে এই কার্যক্রমগুলো চালানো হচ্ছিল বলে জানা গেছে এবং এজন্য সবাই মিলে এই রাষ্ট্রটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তাদেরকে শেষ করে দেয়া হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে শিক্ষা দেওয়ার জন্য এই মুহূর্তে সবথেকে বড় ভূমিকা রেখেছে ইরান। ইরান মধ্যপ্রাচ্যের এই মুসলিমদের বিস্ফোরা খ্যাত রাষ্ট্রটি অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে সবথেকে বেশি আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণ চালানোর আগে তারা মূলত সরাসরি জানিয়ে দিয়েছিল যে এই যুদ্ধ শুরু করার পর থেকে আসলে পুরো পরিস্থিতি দেখভাল করা হচ্ছে এবং জানা যাচ্ছে যে এর জন্য আসলে সবাইকে এখন থেকেই সেভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই প্রস্তুতি নিয়ে সবাই একসঙ্গে এগিয়ে যেতে হবে। যদি সারা বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এভাবে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যেতে থাকে তাহলে ভবিষ্যতে এটা সবার জন্যই বড় ধরনের একটি সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে পড়ে যেতে হবে বলে এমন তথ্যই জানানো হচ্ছে এবং এজন্য মূলত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি ফাটল সম্পর্ক ধরেছে এবং এই সম্পর্কের কারণে আসলে তাদের মধ্যে এই সম্পর্কের কারণে মূলত এই রাষ্ট্র দুটির মধ্যে ফাটল ধরেছে এবং ওপেক থেকে বের হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা ইহুদিবাদী ইসরায়েলের সবথেকে বড় দালাল ছিল বিদায় তাদের বিরুদ্ধে ইরান সবথেকে বেশি আক্রমণ চালিয়েছিল। সিএনএন নির্বোধ, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদককে রাষ্ট্রদ্রোহিতামূলক বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পৃথিবীর ইতিহাসে সবথেকে সন্ত্রাসী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি এমন কিছু কর্মকাণ্ড করছেন যে তার কর্মকাণ্ড পুরোপুরি সারা বিশ্বের বুকে তাকে একজন পাগলাটে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার মতো একজন পাগলাটে প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের পর সারা বিশ্ব জুড়ে তিনি যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন তার এই সন্ত্রাসী কার্যক্রমে সবাই তার প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর জন্য সারা বিশ্বের মানুষই তাকে অবমূল্যায়ন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই সারা বিশ্বের বুকে নিজের দেশটাকে তো ছোট করেছেন, এমনকি বিভিন্নভাবে তিনি অবৈধ যুদ্ধ চালু করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের কাছেও তিনি একজন সন্ত্রাসী প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এজন্য তাকে সিএনএন এর পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি এমন মন্তব্য করেছেন যে সিএনএন এর সাংবাদিকরা নাকি রাষ্ট্রদ্রোহিতার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, সুতরাং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং
তার এই ধরনের কর্মকাণ্ডে ব্যথিত হয়েছে সিএনএনের সাংবাদিকবৃন্দরা। তারা সরাসরি জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন সন্ত্রাসী প্রেসিডেন্ট পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। কেননা কারণ তিনি যে ধরনের কার্যক্রমগুলো করছেন সেটা পৃথিবীর ইতিহাসে বিরল এবং তিনি এটা করতে পারেন না, কারণ প্রেসিডেন্ট হিসেবে তার কোনো রাইট নেই এভাবে নাগরিকদের বিপদে ফেলে তিনি যে সন্ত্রাসী যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ চালিয়ে যা। এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুর্ভাগ্য যে তার মতো একজন পাগলাটে প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত 16টি মার্কিন সামরিক স্থাপনা। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যে সংঘাত শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই সংঘাত শুরু করার পর থেকে এ পর্যন্ত আসলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের এসব হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনাগুলোকে এক এক করে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারি ইসরায়েলি বাহিনীকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনভাবে নিজেদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখে যে তারা সবকিছুতে নিয়ন্ত্রণ করতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত 16টি সামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সংঘাতের সময় ইরান ও তার মিত্ররা 8টি মধ্যপ্রাচ্যের দেশে অবস্থিত অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে কিছু স্থাপনা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো কার্যত ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। খবর গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংখ্যা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটির বড় অংশ জুড়েই। সংশ্লিষ্ট সূত্র আরও জানায় ক্ষতির মূল্যায়নের ভিন্নতা রয়েছে। কোথাও পুরনো স্থাপনা ধ্বংস হয়ে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, আবার কোথাও কোথাও সামরিক কৌশলগত গুরুত্বপূর্ণ বিবেচনায় মেরামতযোগ্য বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে জানা গেছে যে ইরানের প্রধান লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের উন্নত রাডার ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিমান। এসব সরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল এবং দ্রুত প্রতিস্থাপন করা অত্যন্ত কঠিন।